যারা আত্মহত্যা করে তাদের আত্মা নাকি কবরের ঠাঁই পায় না, গাছে গাছে কিংবা যেখানে সে আত্মহত্যা করে সেখানে সবসময় ঘুরে বেড়ায়। আজকে আমি তেমন একটা ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব, যা আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার জেঠির সাথে ঘটে যাওয়া। ঘটনা 1। আমাদের গ্রামের বাড়ি হলো জামালপুর, গ্রামের নাম নবাবপুর। তো আমাদের গ্রামেরই পাশের একটা গ্রাম থেকে একজন লোক প্রতিদিন আসতো ধান খেতে পানি দেওয়ার কাজে। সে সারাদিন কাজ করতো আর রাতে বাড়ি ফিরে যেত। এমনই একদিন সে তার বউয়ের সাথে রাগারাগি করে কাজ করার জন্য চাই সেই খেতে পানি দেওয়ার যে মেশিন ঘর, সেই মেশিন ঘরে। তো সে আর ওই দিন রাতে বাড়ি ফিরে না, সারা রাত ওই মেশিন ঘরে থাকে এবং সারা রাত সে সিগারেট খায়। সকালে একজন লোক ওই মেশিন ঘরের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ফজরের নামাজ পড়ার জন্য, তখনই দেখে যে ওই লোকটার মরদেহ মেশিন ঘরের পাশের একটা গাছে ঝুলছে। সে চিৎকার করে সব লোকজন ডাকাডাকি করে জড়ো করে এবং সেই লোকটির মরদেহ নামিয়ে দাফন করার ব্যবস্থা করা হয়। লোক মুখে শোনা যায় তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাগে সে আত্মহত্যা করে। তো ওই লোক যেখানটাই আত্মহত্যা করে সে জায়গাটা ছিল আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তায়। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা আজও পাড়া গায়ের মতো, চারিপাশে শুধু গাছগাছালি আর মাঝখানে আমাদের বাড়ি। তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি সহ আমাদের বাড়ির আশেপাশের বাড়ির মানুষও সন্ধ্যার পর আর বাড়ি থেকে বের হতো না ভয়ে। যদি কারো একদিন রান্না করতে দেরি হয়ে যেত তাহলে ওই দিন আর কেউ রান্না না করে শুধু চিড়া আর মুড়ি খেয়ে রাতটা কোনো রকম পার করতো। তাও ঘর থেকে বের হতো না সন্ধ্যার পর। এমনই একদিন জ্যোৎস্না ভরা রাতে আমার জেঠির খুব করে প্রকৃতির ডাক পায়। আমার জেঠি জানালা দিয়ে জ্যোৎস্নার আলো দেখে ভাবে হয়তো সকাল হয়ে গেছে প্রায়, তাই আর আমার দাদুকে ডাক দেয় না। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা এমন গাছগাছালি দ্বারা আবৃত থাকায় রাতের বেলা খুব একটা গাছ ছমছমে ভাব থাকতো, তাই কেউ যাতে ভয় না পায় তাই আমার দাদু, আমার আম্মু সহ আমার দুই চাচি এবং জেঠিকে বলে রাখে যে রাতের বেলা বাইরে বের হলে যেন আমার দাদুকে ডাক দেয়। ওই রাতে জ্যোৎস্না ভরা রাত দেখে সকাল হয়ে গেছে ভেবে আমার জেঠি আর আমার দাদুকে ডাক দেয় না, একাই যায় বাইরে। আমার জেঠিদের টয়লেটটা ছিল তাদের ঘর থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড়ের নিচে, তাই আমার জেঠি আর তাদের টয়লেটে যায় না, সে যায় তাদের ঘরের পিছনের দিক। আমার জেঠি যেই না বসেছে অমনি দেখে ওই লোকটি যেখানে আত্মহত্যা করেছিল সেখান থেকে আমাদের বাড়ির 81 গাছের বাগান দিয়ে একটা সাদা কাপড় পরে কেউ একটা আসছে। এটা দেখে আমার জেঠি বেশি একটা না ঘাবড়ালেও যখন দেখে যে ওই সাদা কাপড় পরা অবয়বটির পা মাটিতে নেই, চোখ দুটো লাল এবং পায়ের পাতা পেছন দিকে, আর অবয়বটি ধীরে ধীরে জেঠির দিকে আসছে, তখন আর আমার জেঠি বুঝতে বাকি থাকে না এটা আসলে কি। জেঠি বুঝতে পেরে এক দৌড় দেয় ঘরে যাওয়ার জন্য। জোরে দৌড়াতে গিয়ে আমার জেঠি তাদের ঘরের সামনে পড়ে যায়, আর ঠিক তখনই আমার দাদু সজাগ হয়ে যায়। আর আমার জেঠির থেকে সবকিছু শুনে আমার দাদু অনেক রাগারাগি করে বলে যে আমি না বলেছি যে আমাকে ডাক দেওয়া ছাড়া রাতে একা বের হবে না। তারপর থেকে আর কিছু দেখেনি আমার জেঠি। ঘটনা 2। এই ঘটনাটা ঘটে আমার সাথে যখন আমরা গ্রামে বসবাস করতাম। তখন আমি খুবই ছোট ছিলাম, এই ধরেন 4 বা 5 বছর হবে। আমার আব্বু চাকরির সুবাদে ঢাকা থাকতো আর গ্রামে আমি, আমার আম্মু আর আমার বড় আব্বু থাকতাম আমার দাদা ও দাদির সাথে। তো একদিন আমি আর আমার আম্মু এবং আমার আপুর রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি